আমরা দেখবেন অনেক সময় নিজেদের কাজ অন্য কাউকে দিয়ে করায় না মা। অনেকে আবার দেখবেন বাড়িতে মাস মাইনে করে পুরোহিত রেখে দেয় ভগবানের সেবা দেওয়ার জন্য, যে আমি আমার ভগবানকে, আমি আমার ইষ্টদেবকে সেবা দিতে পারছি না, তুমি এসে প্রতিদিন সেবা দেবে, তোমাকে মাসে মাইনে দিয়ে দেব। লাভ নেই মা। অর্থ দিয়ে ভগবানের ভক্তি, ভগবানের প্রেম পাওয়া যায় না, অর্থ দিয়ে পাওয়া যায় না। তোমার ভগবানকে সারাদিন পরে তুমি দুপুর গড়িয়ে যদি তোমার যদি বেলা হয়ে যায়, তাও তুমি নিজে হাতে সেবা দাও। পারছো না, সকাল থেকে সংসারের দায় দায়িত্ব কর্তব্য পালন করছো, করো, তাতে কোনো দুঃখ নাই। তারপরেও সবার শেষে সবার চিন্তা করে তারপরেও যদি তুমি সময় পাও, তখনও তুমি ভগবানের সেবা দাও, নিজে হাতে দাও, নিজের কর্ম নিজে করো। ভগবান কখনো বলেনি সব বাদ দিয়ে তুমি আগে আমার সেবা দাও, একথা ভগবান বলেনি। ভগবান কি বলেছেন? ভক্তি ভরে যদি ভক্ত আমাকে ডাকে, সে যখনই ডাকুক, রাতেই ডাকুক, দিনেই ডাকুক, যখনই ডাকুক, আমি সর্বদাই তার চরণে দাস হয়ে পড়ে থাকি। তাই তুমি যেমনটা দেবে, বিশাল আয়োজনের দরকার নেই। যদি হৃদয়ে প্রেম থাকে মা, নাইবা থাকলো রাজভোগ, নাইবা থাকলো ক্ষীরননি মাখন, হৃদয়ের মাঝে শুদ্ধ ভক্তি তো আছে। সেই ভক্তিটা যদি গোবিন্দ চরণে অর্পণ করে দিতে পারো, যেটা সবার ঊর্ধ্বে ভগবানের বড় প্রিয় সম্পদ, বড় ভালোবাসে। তাই ভক্তি ভরে সেবা দাও, নিজে দাও। হাতের হাতে রান্না তো বাবা, যার মধ্যে আছে ভক্তি, প্রেম, ভালোবাসা, সবাই তো, প্রত্যেকেই তো তারা নিজেদের ইচ্ছায় রন্ধন করে এনেছে, তাই না? সবাই গোপালকে খাওয়াবে বলে এনেছে, তার মানে কি নিজের মন থেকে চেয়েছে যে আজ আমি রন্ধন করে গোপালকে খাওয়াবো। এই যে মন থেকে চাওয়া মানে কি, সেই রান্না তো মন দিয়েই করেছে, মন দিয়ে করেছে। এখন মন দিয়ে রন্ধন করলে কি হয়, তাতে যে মনের ভালোবাসা, যে প্রেম, যে শুদ্ধ ভক্তি, সেটা মিশ্রিত আছে। আর ভক্তের এই ভালোবাসা স্বরূপ রন্ধন ভগবান পেয়ে আজ আর ভগবানের কারোর কথা মনে নেই। ভক্তের রান্না পেয়ে একেবারে সব সেবা করেছে। আর পুরী গোসাই তিনি নিবেদন করে বাইরে বেরিয়ে এসেছে। তিনি কিন্তু জানে না মা যে সব পরিষ্কার করে খেয়ে নিয়েছে। সে নিবেদন করে বাইরে এসে ভক্তদের নিয়ে নাম কীর্তন করছে, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী, ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। আর গিরিধারী গোবর্ধনধারী, গিরিধারী গোবর্ধনধারী। আর গোবর্ধনধারী জয় জয় বংশীধারী, ভজ উলুধ্বনি, হরি বল হরি বল। গিরিধারী ভজ গোবিন্দ গোপাল গিরিধারী। এত সময় ভজন কীর্তন হলো, তিনবার হাতে তালি দিয়ে মন্দিরের পর্দাটা সরিয়ে দেখছে থালা পরিষ্কার। ভগবানের কাছে একমাত্র ভক্তই জোর খাটাতে পারে মা। এ তুমি কি করলে? মানছি বহু বছর খাওনি, তাই বলে এত ভক্ত সবাই বাইরে দাঁড়িয়ে আছে, একটু তাদের জন্য রাখবে না? যা মন চেয়েছে তাই করেছো, ওদের কথা ভাববে না? আমি ওদের বলবোটা কি? তুমি পেয়েছো আর সব সেবা করে নিলে, ওদের হবেটা কি? ওরাও তো আশা করে বসে আছে, কিঞ্চিত তো রাখতে পারতে। যা মনে ইচ্ছা হয় তাই করবে। থাক, এই রইল থালা সাজানো, চললাম বাইরে, যা ভালো লাগে তাই করো। এবার যেই পুরী গোসাই বাইরে এসেছে, জিজ্ঞাসা করছে ভক্তরা, ও গোসাই প্রসাদ কোথায়? ও গোসাই প্রসাদ কই? সেবা করলে একটু ঘুম পায়,
তা বলি প্রসাদ আমাদের জন্য কই নেই কেন? এত প্রসাদ একেবারে অন্নকূট, মানে অন্নের পাহাড়, সব গেল কোথায়? নেই মানে হয়েছেটা কি? যা হওয়ার তাই হয়েছে মানে কি হয়েছে? পুরী গোসাই কি আর বলবে, বলছে অত শত জানি না বাছা, যা হওয়ার তা হয়ে গেছে, আমি কিছু জানি না। আরে আমরা যে প্রসাদ পাবো বলে দাঁড়িয়ে আছি, এবার যেই না গোসাই আবার পর্দা সরিয়েছে মা, দেখছে প্রভুর কৃপায় থালায় থালায় প্রসাদ পরিপূর্ণ হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। তিনি কি না পারেন মা, তার দ্বারা যে সবই সম্ভব। তিনি যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যে ভক্তদের সাথে করে নিয়ে কত লীলা করেছেন। আজ যেমন তিনি কাঁদাতেও জানেন, তেমন হাসাতেও জানেন, থালায় থালায় পরিপূর্ণ করে দিয়েছে। আহা, কত লীলা জানো প্রভু তুমি, কত লীলা জানো। সেই প্রসাদ নিয়ে সমস্ত ভক্তদেরকে বিতরণ করে দিলেন। প্রসাদ পেয়ে ভক্তরা এত খুশি, এক ভক্ত মাঝখান থেকে বলেই ফেললেন, অগোসাই কালকে গোপালের যা সেবার খরচ খরচা আমি বহন করব। সেদিন তিনি দিলেন। এবার সেদিন যারা প্রসাদ পেল তাদের মধ্যে একজন বলে উঠলেন, অগোসাই আগামীকাল যার যা প্রভুর জন্য যা লাগবে তার খরচ আমি বহন করব। এই করতে করতে মা, এই করতে করতে 2 বছর ধরে অন্নকূট সেবা চলল। 2 বছর ধরে অন্নকূট সেবা হবার পর পুরী গোসাই চিন্তা করলেন, হে প্রভু, তুমি প্রতিষ্ঠা চেয়েছো, তোমায় প্রতিষ্ঠা দিয়েছি, তোমায় সেবা দিয়েছি। এবার কোনো ভক্ত যদি পায়, তোমার সেবার দায়িত্বটা তার হাতে তুলে দিয়ে আর বাকি যে কটা দিন আমি বাঁচব একটু বাকি তীর্থ ভ্রমণ করব। কিন্তু মা, বিদেশিরা যারা আসছে গোপালকে দর্শন করতে, তাদের মধ্যে 2 জন গৌড় দেশের ভক্তকে বলে উঠলেন পুরী গোসাই, তোমরা পারবে গোপালের সেবার দায়িত্ব নিতে? তারা বললেন, হ্যাঁ পারবো। তাহলে আজকে থেকে তোমরা সেবার দায়িত্বটা নিয়ে নাও। হে দয়াময়, তাহলে আর কোনো দুঃখ নেই তোমার, তুমি প্রতিষ্ঠা চেয়েছো, দিয়েছি তোমায়, তোমার সেবার দায়িত্ব আমি দিয়েছি। এবার তুমি নিশ্চিন্তে থাকো, আর তোমার কোনো কষ্ট থাকবে না। আর এবার আমায় বিদায় দাও প্রভু, আর যে কটা দিন বাঁচি বাকি তীর্থগুলো একটু ভ্রমণ করে নিই। এই বলে সব দায়িত্ব 2 জনের হাতে তুলে দিয়ে এবার নিজে যে বৃক্ষতলে বিশ্রাম করতেন মা, সেই গাছের তলায় গিয়ে রাত্রিটা কোনো রকমে বিশ্রাম করছে। ঠিক মধ্যরাত, মাঝরাত্রে আবার গোপাল স্বপ্ন দেখাচ্ছে। মাধব, ভগবান যদি না চায় ভক্ত যেতে পারে? মাধব, দয়াময়, কি হয়েছে প্রভু? তুমি যা চেয়েছো আমি তো তোমার তাই দিয়েছি, বলো, প্রতিষ্ঠা করে দিয়েছি তোমার, আর তুমি অনাহারে থাকবে না, আর তোমার কোনো কষ্ট হবে না। মাধব, জানো মাধব, আমি না বহুদিন মাটির তলায় চাপা ছিলাম বলে আমার সারা দেহ অসহ্য জ্বালা যন্ত্রণা করছে। তুমি পারবে মাধব আমার এই দেহ থেকে জ্বালাটা নিবারণ করতে? দয়াময়, তোমার কষ্ট হচ্ছে, তোমার অঙ্গে জ্বালা হচ্ছে। আচ্ছা প্রভু, তুমি বলো, বলো তোমার এই জ্বালা আমি কি করে নিবারণ করব? তুমি যা বলবে আমি তাই করতে রাজি। পারবে মাধব? তবে শোনো মাধব, গোপাল কহে, মাধব আমার অঙ্গের তাপ নাহি যায়, মলয়জ চন্দন আনো, তাপ তবে সে জুড়ায়। মলয়জ চন্দনে আনো, তাপ তবে সে জুড়ায়। দেখেছেন মা মলয়জ চন্দন? দেখেছেন কখনো? কখনো দেখেছেন? কে দেখেছেন মলয়জ চন্দন? দেখেননি? নীলাচলে পুরীধামে পাওয়া যায়। এই মলয়জ চন্দনটা দেখতে খুব সাদা, সুগন্ধি, হ্যাঁ, এবং সুশীতল, মানে খুব শীতল প্রকৃতির, অঙ্গে মাখলে দেহ ঠান্ডা হয়। তাই বলছে সেই চন্দন তুমি আমার জন্য নিয়ে এসো, নিয়ে আমার সর্বাঙ্গে লেপন করো। পুরী গোসাই বলছে, দয়াময় কোথায় পাবো সেই চন্দন? মলয়জ চন্দন আনো,
বলছে অন্য কোথাও নয়, সেটা নীলাচলে আছে এবং সেটা অন্য কেউ গেলে হবে না, তোমাকে নিয়ে আসতে হবে। হরি বল হরি বল।